আপনার মাধ্যমে আমি বিশেষ করে এই মাদ্রাসায় দীর্ঘদিন যাবৎ এবং এখন পর্যন্ত যারা বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করতেছেন তাদের যে আন্তরিকতার কোনো অভাব নেই, তারা এটাকে নিজেদের একটা প্রতিষ্ঠান হিসাবে তারা সকলেই দেখে। আমি অ্যাজ এ মোতাহাল্লি হিসাবে সকলকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং তার পাশাপাশি আমাদের এই অত্র এলাকার অনেক লোক যারা পৃথিবীর বিভিন্ন দেশে আছে তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এবং তাদের সুস্বাস্থ্য কামনা করছি এবং তাদের সুন্দর জীবনের আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। স্যার থাকবো কি বলছি আপনারা যারা খাতিরদারি করবেন যারা খাতিরদারি করবেন সবাই শৃঙ্খলার সাথে খাতিরদারি করবেন, সিরিয়াল মেনটেন করে তাবরক নিয়ে যাবেন সবাই মাঠে। যারা খাতিরদারি করবেন এখানে খাতিরদার বাদে সবাই চলে যান। নামাজে আযান দিতে নামাজের সময় এসে সবাই চলে যান। আর যারা নামাজ পড়বেন তারাও সাথে সাথে যান। এখানে কেউ অযথা ভিড় করবেন না। যারা খাতিরদারি করবে তাদেরকে সুযোগ করে দেন। যারা খাতিরদারি করবে তাদের আজকে আমাদের পবিত্র শহরের নামাজের জামাত অনুষ্ঠান হবে ইনশাআল্লাহ।
এখন নতুনভাবে মসজিদের ভিতরে আর লোক ঢুকতে পারবে না। তো সুতরাং কাতার এলোমেলো আছে, আমরা মেহরবানি করে সকলে একটু বাইরে যাই, কাতারটা ঠিক করে সোজা করে এরপর বসি, তাইলে আর আমাদের কিন্তু সৌন্দর্যতা নষ্ট হবে না, নামাজ এইভাবে দাঁড়াইতে সুবিধা হবে। আমরা সকলে মেহরবানি করে দাঁড়িয়ে কাতারটা ঠিক করে নিই। আর 30 পারা কোরআনুল কারীম পরিপূর্ণ হিফজ সম্পন্ন করেছে বলে আলহামদুলিল্লাহ। আপনারা কি খুশি না বেজার? খুশি তো সবাই ইনশাআল্লাহ, সকলে বলে আলহামদুলিল্লাহ। এরা কিন্তু মোতাল্লি সাহেবের ছেলে না, মোতাল্লি সাহেবের নাতি না, আপনাদেরই কারো ছেলে, কারো ভাই, কারো ভাতিজা, কারো বোনের ছেলে বা আপনাদের এলাকার কিন্তু এটা আপনাদের সম্পদ, আপনাদের গৌরব। এই মাদ্রাসা থেকে তারা কোরআনুল কারীম হিফজ সম্পন্ন করেছে 16 জন ছাত্র ভাই, আল্লাহর মেহমান। তাদেরকে এখন পাগড়ি প্রদান করা হবে। আমাদের মাদ্রাসা কমপ্লেক্সের সম্মানিত মুতাল্লি সাহেব বীর মুক্তিযোদ্ধা আলহাজ হামদা মাজার সাহেব তিনি উপস্থিত রয়েছেন এবং শরীয়তপুর 2 আসনের জাতীয়বাদী দল বিএনপি থেকে তিনি নির্বাচন করার ইচ্ছা প্রকাশ করেছেন। জননেতা জনাব শফিকুর রহমান কিরণ সাহেব তিনি উপস্থিত আছেন, আরো মেহমান উপস্থিত আছেন এবং আল্লাহ